হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বাজার থেকে একটা লাউ কিনে নিয়ে আসছি। যদিও এখন লাউয়ের সিজন না, কিন্তু এখন যেই সময় এই সময়টাতে তো সব সিজনে সব ধরনের সবজি পাওয়া যায়। তো লাউটা অনেক কচি ছিল, দেখতেও সুন্দর ছিল, সেজন্য কিনে নিয়ে আসছি। এই লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমাদের অঞ্চলে আমরা কিভাবে লাউ চিংড়ি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর প্রথমে লাউটা কেটে তার মধ্য থেকে খোসাটা ছাড়িয়ে নেব। লাউয়ের খোসাটা আলাদা করে রেখে দিব, কারণ লাউয়ের খোসা দিয়ে পরে ভাজি রান্না করব। আমরা তো লাউয়ের খোসার ভাজি খেয়ে থাকি, আমাদের কাছে ভালো লাগে। আপনারা কে কে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো লাউয়ের থেকে খোসাটা আলাদা করার পর লাউটা ভালো করে ধুয়ে নিব। এরপর যখন লাউটা ছোট ছোট করে কাটবো, তারপর আর ধুবো না। আমরা এইভাবেই লাউটা কেটে থাকি। প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে লাউটা ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিই। তো অনেকে লাউ তো বড় বড় কেটে রান্না করে, আমরা ছোট ছোট করে কেটেই রান্না করে থাকি। এই যে লাউয়ের খোসাগুলো আলাদা করে রেখে দিচ্ছি, আর এখন লাউটা ছোট ছোট করে কেটে নিব। লাউটা যখন ছোট ছোট করে কাটা হয়ে যাবে, এরপর লাউটা আর ধুবো না, চলে যাব মূল রান্নায়। তো রান্না করতে আমি যে যা যা মশলা লাগবে সবগুলো মশলাই রেডি করে নিছি। আর দেখেন লাউটা একদম ছোট ছোট করে কাটা হয়ে গেছে। তো আমাদের অঞ্চলে আমরা এইভাবেই লাউ তরকারি রান্না করে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যখন কাটা হয়ে গেছে তারপর প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিছি, তারপরে তেজপাতা, কালো জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখন দিয়ে দিব একটু পানি। তারপর জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, সবারই পছন্দ লাউ চিংড়ি। তো আজকে লাউ চিংড়িটা আমার কাছে তো ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে সেটা তো বলতে পারি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে লাউ চিংড়ি রান্না করা তো মশলাটা যখন কষানো হয়ে গেছে তারপর কেটে রাখা লাউগুলো দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে। আর এখন মশলা এবং চিংড়ি মাছের সাথে লাউটা ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে পানি দিয়ে দিব অল্প একটু, কারণ এখনের লাউ বা এখনকার যেই সময় এই সময়ের লাউগুলো কিন্তু এখন আর ওই রকমভাবে সিদ্ধ হয় না। আগে ছোটবেলায় আমরা দেখতাম যখন লাউ তরকারি রান্না করা হতো তখন কিন্তু কড়াইয়ে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগতো না। যে লাউটা দেওয়ার পরে লবণ হলুদের সাথে যখন মিশানো হতো তখন কিন্তু সেই লাউ থেকে পানি উঠেই কড়াইটা একদম ভরে যেত। তো এই যে লাউটা কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। তারপর কিছুক্ষণ জাল করে আবার ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটাও সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।